এই শীতের সকালে খেজুর গুড়ের পাটিসাপটা পিঠা হলে, তাও আবার মজাদার ক্ষীরসার পুরের ঠাসা, সকালটা একদম জমে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরো একটা পিঠা রেসিপিতে স্বাগত সবাইকে। আজকে আমি তৈরি করে দেখাবো গুড়ের পাটিসাপটা সঙ্গে ক্ষীরসার রেসিপি। তো দেরি না করে শুরু করি। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব। একটা পাত্রে নিচ্ছি 2 কাপ চালের আটা। এই চালের আটাটা চাল ভিজিয়ে যে আটা তৈরি করা হয় সেই আটাটা, ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ, লবণ 1/3 কাপ, গুঁড়ো দুধ। আপনারা চাইলে পুরো পাটিসাপটাটা চালের আটাতেও করতে পারেন বা ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু চালের আটা আর ময়দা মিশিয়ে করলে বেশি ভালো হয়। গুঁড়ো দুধ দিলে পিঠার বাইরেটা খেতে খুবই ভালো লাগে। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব খেজুরের গুড়। অল্প একটু পানি দিয়ে 1 কাপ খেজুরের গুড় মিশিয়ে কুসুম গরম করে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। প্রথমে ঘন করে মাখিয়ে নিতে হবে। প্রথমেই বেশি পানি দিয়ে গুলতে যাবেন না, তাহলে গোটা বেঁধে যাবে, ব্যাটারটা ভালো হবে না। দেখুন গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা পাতলা করার জন্য অল্প অল্প করে পানি দেব আর মাখাবো। এই পানিটাও কুসুম গরম পানি। পানিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। পাটিসাপটার ব্যাটার পাতলা করে গুলতে হয়। দেখুন মেখে নিয়েছি, ঠিক এরকম হবে। ঢাকা দিয়ে রেস্টে রাখবো 10 মিনিট। পানিটা শোষণ করে আরো একটু ঘন হয়ে যাবে। এইবার তৈরি করব ক্ষীরসা। একটা কড়াইয়ে আমি 4 কাপ গরুর দুধ নিয়েছি। দুধটা কুসুম গরম করে নেব। দেখুন কুসুম গরম হয়ে গেছে। আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। কিছুটা গরম দুধ তুলে নেব, তারপর ভালো করে গুলে নেব। গুলে নিয়েছি, কড়াইতে ঢেলে দেব। নাড়িয়ে মিশিয়ে নেব। তারপর দেব 3 টেবিল চামচ গোবিন্দভোগ চালের আটা, 2 টেবিল চামচ ময়দা, লবণ, সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যেন কোনো রকম গোটা না থাকে। কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি। এই পর্যায়ে দেব 1 কাপ চিনি ও 1 কাপ নারকেল কোড়া দিয়ে জাল করব গাঢ় হওয়া পর্যন্ত। গ্যাসের আঁচটা লো করে জাল করব, তা না হলে পুড়ে যাবে। অনবরত নাড়তে হবে। দেখুন জাল করতে করতে একদম ঘন হয়ে গেছে। এই সময় দিয়ে দেব এলাচ গুঁড়ো ও 1 চা চামচ দেশি ঘি। ভালো করে মিশিয়ে নেব। আরো কিছুক্ষণ জাল করে ঘন করে নেব। দেখুন হয়ে গেছে, নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল মজাদার ক্ষীরসা। এদিকে ব্যাটারটা 10 মিনিট ঢেকে রাখার জন্য, ব্যাটারটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এখন পিঠা তৈরি করে নেব। একটা তাওয়া গ্যাসে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল ব্রাশ করে নেব। 1 হাতা ব্যাটার দেব। ব্যাটারটা একটু নাড়িয়ে তারপর দেব। তাওয়াটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেব, যেন গোল শেপ হয়, তাতে দেখতে ভালো লাগবে। না হলেও সমস্যা নাই।
অপেক্ষা করব কি ওপরটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। তারপর দিয়ে দেব তৈরি করে রাখা খিরসা। যে দিক থেকে রোল করব সেই দিকে লম্বা করে দেব। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব। দেখুন রোল করে নিয়েছি। রোল করে সঙ্গে সঙ্গে তুলবেন না, এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নেব, তারপর তুলে নেব। একইভাবে আরও একটা বানিয়ে নেব। দেখুন এই পাটিসাপটাটাও সেঁকে নিয়েছি, তুলে নেব। তো সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। এই দেখুন তৈরি করে নিয়েছি সবগুলো পাটিসাপটা পিঠা। দেখুন কত সুন্দর পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল। একদম সফট, নরম, তুলতুলে হয়েছে। ভিতরে দারুণ মজার খিরসা, অসাধারণ খেতে। একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না কতটা মজার এই পাটিসাপটা। তো আজ তাহলে এই পর্যন্ত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সঙ্গে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।